আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি সালাম ও শুভেচ্ছা বিনিময় করে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। বন্ধুরা, আপনারা গ্রামার শেখার জগতে এসেছেন, জায়গা মতো এসেছেন। ফারুকস লার্নিং ইংলিশ সেন্টারের পক্ষ থেকে এতটুকু আশ্বাস দিচ্ছি যে আপনারা এখান থেকে হতাশ হবেন, এখান থেকে যথাসাধ্য শিখে আয়ত্ত করবেন এবং স্বপ্ন নয়, বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমরা আজকে আলোচ্য বিষয় হলো ব্র্যাকেটে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। যেহেতু রাইট ভার্বের সঠিক ফর্ম বা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছি, তো বন্ধুরা আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করছি। সেটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন বসে, পাস্ট ফর্ম কখন বসে, পাস্ট পার্টিসিপল কখন বসে, এই বিষয় নিয়ে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। তো আমরা সূত্রে যাচ্ছি, তার আগে যদি কেউ ভিডিওতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চেপে লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদের পাশে থাকুন। ফারুকস লার্নিং ইংলিশের সাথে থেকে জীবনটাকে সাজিয়ে তুলুন। তো বন্ধুরা, আমরা আর কথা বলছি না, আমরা মূল পর্বে যাচ্ছি। যেমন সূত্রে লেখা আছে, বাক্যে কথাগুলো আয়ত্ত করবেন। বাক্যে অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, এই কথাগুলো যে কোনো একটা যদি থাকে, এই শব্দগুলি যে কোনো একটা থাকলেই সেই বাক্যটাকে আমরা কি ধরে নেব? সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নেব। আচ্ছা, সেই অনুপাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার সামনে হ্যাভ হ্যাজ বসাতে হয়। আমরা কিন্তু দেখে নিলাম। তো বন্ধু, তা তো আর কথা নয়, দেখি এক্সাম্পলে। দে অলরেডি কী আছে? দে অলরেডি আছে, এই শব্দের যে কোনো একটা পাওয়া গেছে। তাহলে কী হবে? বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট করে দেব। পাস দি এক্সাম, এসএসসি এক্সাম। তাহলে কী হবে? দে থার্ড পারসন প্লুরাল নাম্বার যেহেতু, তাহলে হ্যাভ দিলাম, সাবজেক্টের সাথে হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভ না পাস্ট না হয়ে পাস্ট। জি, চমৎকারভাবে শিখে নিলাম। আমরা দেখে নেই দ্বিতীয় সূত্রে কী আছে। হোয়েন অথবা আফটারের পূর্বের ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে পরের ক্লোজটি স্বভাবতই বা সাধারণতই কী হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জি, আমরা দেখে নেই, দেখি এক্সাম্পলে কী আছে এখানে? কি রিটার্ন মি, প্রেজেন্ট ফর্ম, রিটার্ন মি দি বুক, আমার বইটা আমাকে ফেরত দাও। তাহলে আফটারের পূর্বের ক্লোজটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সুতরাং পরেরটা কী হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে। ইউ ড্যাশ ফিনিশ রিডিং ইট, তাহলে কি? অবশ্যই পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ফিনিশড, পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ ফিনিশড করা যায়। এটা ফিনিশ না হয় কী হবে? হ্যাভ ফিনিশড। 2 নম্বরে আসি, তাহলে দে উইল এন্টার দি রুম, তাহলে হোয়েনের পূর্বাংশ ফিউচার ইনডিফিনিট আছে, বলা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট যদি হোয়েন বা আফটারের সামনে থাকে, তাহলে পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট। তাহলে যে পরের অংশ শুরু হলো, দে দিয়ে শুরু হলো, দে এলে সিংটা হলো ভার্ব, তাহলে কি? হ্যাভ সাং, দি ন্যাশনাল অ্যান্থেম। আচ্ছা, 3 নম্বর সূত্রে আসি। 3 নম্বরে কী লেখা আছে? বাই দিস টাইম বা অথবা বাই প্লাস সময়, বাই দিস টাইম অথবা বাই দিস টাইম অথবা বাই প্লাস সময়, যেমন বাই সানডে, বাই মর্নিং, বাই ইভিনিং, বাই জুন, বাই 2025, এরকম যদি থাকে, তাহলে বাক্যটি সাধারণত কী করতে হবে? ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। চমৎকারভাবে শিখে নিলাম বন্ধুরা। তো আজকে আলোচনা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। দে, যেমন এক্সাম্পল, দে ড্যাশ রিচ মানে পৌঁছা, বাই দিস টাইম মানে এই সময়ের মধ্যে, অথবা বাই মানডে, বাই আফটারনুন, বাই মর্নিং, এরকম যদি লেখা থাকে, তাহলে দে রিচ, তাহলে কী হবে? দে উইল হ্যাভ রিচ, ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহৃত হলো। বা অর্থাৎ উইল দিলাম, হ্যাভ দিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম। জি, 2 নম্বর আরেকটা এক্সাম্পল আছে। হি রিটার্ন, এই যে বাই মানডে অথবা বাই মর্নিং, বাই জুলাই, এরকম যদি থাকে, এই পড়াটা কিন্তু খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এই যে বাই মর্নিং, বাই মানডে, বাই দিস ইয়ার, এরকম যদি থাকে, তাহলে নেক্সট, তাহলে হি রিটার্ন বাই মানডে, নেক্সট। আচ্ছা, তাহলে দে উইল হ্যাভ রিটার্নড
পারবে, পাস্ট পার্টিসিপল টেন্স অনুযায়ী বসলো। তো বন্ধুরা, চমৎকারভাবে আমরা একটা ভিডিও পেয়ে গেলাম। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সামনে পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।